ছোট বাচ্চারা আবার গালে চুমা দিয়া কয়, তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবো না? আমি কোনো জবাব দিতে পারি নাই, আমি কিচ্ছু বলতে পারি নাই। ও বাঙ্গাল গাছের মানুষ, তোমরা যারা এখানে হাজির হইছো, হাঁটতে মন চায়, কেমনে হাঁটো তুমি? এখনো তো বাবার উঠানো ঘরে ঘুমাও, বাবার জমিন তুমি চাষ করে খাও, হাঁটতে মন চায় কেমনে? কেমনে হাঁটো? বাবার জন্য একটু মনটা কান্দে না? কোনটার ভিতরে আবার আইয়ে যায় কেমনে? এটা বিশ্বাস করো, কহা করি, যেহেতু নবী কইছি, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা তোমার বুঝে ধরন লাগতো না, আমার হাঁটতে বুঝে ধরে না, এমন অনেক কথা বাইন্ডা লাইছি। কই কিতা মানছ? আবু বকর যাও চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, আবু জাহেল, এই নবীজি একদিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। আবু জাহেল রে, আমি কি জীবনে আল্লাহ দেখছিনি? আমি জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি কইছে আল্লাহ মিলে আছে। আমরা সবাই মিল্লা চিৎকার দিয়া বলছি, ও নবী, আপনি যখন বলছেন আল্লাহ আছে, দেখি আর না দেখি, বুঝে ধরুক আর না ধরুক, স্বীকার করে নিলাম আমার আল্লাহ আছে। শুধু কি তাই? জীবনে আমি ফেরেশতা দেখছি না, নবীজি কইছে ফেরেশতা আছে, আমি বলছি অবশ্যই আছে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবু জেহেল রে, যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, নবী মানলাম, ফেরেশতা মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকাল হবে বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা বুঝি একটা ব্যাপার নি বেড়া, এটা তো শোনার সাথে সাথে আমি অন্তর থেকে মেনে নিলাম। নবীজি উঠে আসলেন, নবীজির চোখে পানি, আবু বকরের চোখেও পানি। আল্লাহর নবী হাত বাড়াইয়া দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া, আবু বকর রে, ও আবু বকর, দুনিয়ায় নবীদের কোনো বন্ধু হয় না, দুনিয়ায় নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। যদি আমি আবু বকর, আমি যদি কাউরে বন্ধু বানাইতাম, খোদার কসম রে, খোদার কসম, তুই আবু বকর রে, আমি মুহাম্মদ বন্ধু বানাইতাম। তুই কি না করছ ইসলামের লাগিয়া? আবু বকর মনে আসেনি রে? ও আবু বকর, আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম তুই মাইনা নিলি, আজকে কাফের বেদিনদের সামনে তুই শুধু স্বীকার করস নাই, আমার ইজ্জত বাড়াই দিছ, তুই বুঝস নাই, বুঝে ধরে নাই, তারপরেও তুই স্বীকার করে নিলি এক আল্লাহ, তুই স্বীকার করে নিলি আমি ফিলিস্তিনে গেছি, কথা সত্য, আয় 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 আমার বুকে আয়। আবু বকর টান দিয়া, আবু বকরের নবীজি টান দিয়া বুকে নিলেন, ডাক দিয়া কয়, মক্কার মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, আজকে থেকে আবু বকর শুধু আবু বকর না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। আবু বকর নবীর উম্মত, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, উনিও নবীর উম্মত, হিসাব দেবার মিলান, পার্থক্যটা কতটা? যার যার হিসাব থেকে মিলান পারবেন? আবু বকর সিদ্দিকের মতো নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়া নবীর ব্যক্তিত্বের সাথে নিজেকে মিলাই নেওয়া পারবেন? ঘটনা এখানে শেষ না তো, নবী চলে যাবেন মদিনায়। কষ্ট হচ্ছে আপনাদের? নবী চলে যাবেন মদিনায়। আরে আমরা তো আসিলাম বুদ্ধিমান জাতি, আয় চলে আয় বসা, তে উঠবে, তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ শুনতে আইছে, তে সিফা দিয়া বইয়া তা লরে নমুনাটা কি যেতেছে, টুইটার ফাইতে সত্য তো। আমি আমিন কর, জোরে কর,
কি মজার মজার কথা আজকে শুনে যাইবেন। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি আসবে না। 28 সাল পর্যন্ত কোনোভাবেই তারিখ খালি নেই। এই তারিখটা দেওয়ার কথা ছিল পেছনে, আবার তারিখ নাই বলে বর্ষাকালে দেওয়া লাগে। যারা মাহফিলের আয়োজন করছে তারা এনা বুঝতে আছে কি যেমন চাইতেছে, আকাশও ব্যাগ জমে হেবাড়ার হুশ নেই। নাইমা লাইলে দোকান বার শেষ। কত কষ্ট করে পেরেশানি করে মাহফিল দিছে আপনি বুঝবেন না। এই যে আলমগীর ভাই রেজি গাইয়ার ভাই মাহফিলটা যে শেষ হয়েছে এখন কিরম লাগতেছে, এবারে করবো মনে হইব যেন 10 মনের ফোজারা মাথার থেকে নামাই দিছে। ঠিক কিনা কর? মাহফিল করা যে কত কঠিন আমরা বুঝি। আমরা কিন্তু বুদ্ধিমান ছিলাম, আমরা এত বোকা ছিলাম না। কাম করি আমরা ব্যাককলের মতো, বুদ্ধি কিন্তু ভালো। আসলেও যে আমরা বুদ্ধিমান এটার প্রমাণ আছে নাকি নাই? একেবারে আমরা যে ভিক্ষা করে রাখা হাতারও আল্লাহ যেই বুদ্ধি দিছে, অন্য নবীর উম্মতেরা এত বুদ্ধি কোনো পাইছে না। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই লাই আর আইনা নাই কেন কই আইয়া যাই কই হল ভালো আল্লাহ মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। হাজ্জাজ বিন ইউসুফ এই দেশে একজন শাসক ছিল, এবারে স্বৈর শাসক ছিল। ক্ষমতা পাইলে আর স্বার্থ চাইতো না। তারা মনে করছে আমি একটা মহিলার নাম কয়েম কইয়া লাইছি বেড়াইতের নাম। হাজ্জাজ বিন ইউসুফ সাংঘাতিক স্বৈর শাসক, অনেক আলেম সে মসজিদের ভিতরে হত্যা করছে, অনেক সাধারণ মানুষ সে লাশ বানাই দিছে। সে খুব অত্যাচারী শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন খাইতে বইয়া কয়, কামনে যেই খারাপ, আমি খালি সংসার করে যাইতাছি দেখা বেশি কিছু কই না, যদি সংসারের নিয়ত ছাইরা দিতা আপনারা সাইজ করে দিয়ে লাগিয়ে গেলাম গই। যেহেতু সংসার করা না লাগে আর কিছু কই না, ঘরে ঘরে ফেস লাগাই না, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। হাজ্জাজ বিন ইউসুফের মনের ভিতরে দাগ কাটছে, দেখছ আমার বউয়ে কয় আমি বিলে খারাপ মানুষ, আচ্ছা একটু যাচাই বাছাই কইরাই। এবার এই সদ্য ভেসে পুরান কাপড় পইরা মনে করেন গাজীপুর মহানগরীতে এবারায় ঘুরতে আছে, চাইতে আছে মানুষ। ঘুরতে ঘুরতে গিয়ে দে হাসপাতালের গেট একবারে বাসন দিয়া ভিক্ষা করে। হেবারে ফাইয়া কইছে ভাই কিছু ভিক্ষা টিক্ষা দিয়ে। তা হাজ্জাজ বিন ইউসুফ তো বুঝা লাইছে তে আমারে চিনছে না, সদ্যবেশ ধরে রয়েছে তো তে আমারে চিনছে না, ভিক্ষা চাইছে। তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তোরে আমি ভিক্ষা দিমু, তবে কথা আছে। কয় কি কথা? কয় কথা হইলো এই দেশের যে রাজা এবারে চিনুনি। কয় চিনতাম না গেলে। কয় হাজ্জাজ বিন ইউসুফ যে কয় নাম রে মুহ লইয়া না, অসভ্য নাম দেয় লইয়া না, ভিক্ষা দিলে দিবেন না দিলে না, এটা নাম সাংঘাতিক খারাপ মানুষ। হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? সামনাসামনি এরকম কথাটা বলে কিরকম কলজাটা গিয়া লাগেনি, তাই হুদুদি কুবায় আর এরকম কুবের কাম করছে, তারে ফাতলা ফাতলা করে কি চালানো দরকার না। বুদ্ধিমান লোকের রাগ থাকে দাঁতে, বোকা মানুষের রাগ থাকে আটা বোঝা না। হাজ্জাজ বিন ইউসুফ কথা মনে আসেনি? যখন জিজ্ঞেসে মানুষটা কিরকম, বাপ্তির তো নাম দেখ সবগুল গুছাইয়ে উঠছি প্রধানতিতে যাও, কোন বুদ্ধিমানের পরিচয় দিছে, উনি বলছে ম্যানেজ করো, এটা থাকবো ঝামেলা, প্রত্যেকদিন কোনো ওয়াজ শুনান যায় না। মার হাবা কর না কেন? তারপরে নিয়ত করে বইয়া লাইছে, আবার তুলতেন ফিরতেন না, মার হাবা কর। হাজ্জাজ বিন ইউসুফ যখন কইছে মানুষটা কি তা ভিক্ষুকে তো ফোদাইয়া গালাগালি করে ভিক্ষা দিলে দিবেন না, তার নাম মুহলে শিখতে নেই অসুবিধ সাংঘাতিক খারাপ মানুষ পেতে তার কথা কইতে নেছে না। হলো হাজ্জাজ বিন ইউসুফ কথা কয় না, কিছুক্ষণ পরে আচ্ছা দেখেন ভিক্ষুকের বুদ্ধি দেখেন, কিছুক্ষণ পরে ভিক্ষুক রে আচ্ছা যদি হাজ্জাজ বিন ইউসুফ নিজে আইয়া সামনে দাঁড়াইয়া তোমার এই জায়গায় মানুষটা কিরকম, তখন কি কইবা? হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথা কইছে ভিক্ষুক বুঝা লাইছে এইটাই তো কারবার তো খাইছি ধরা। এবারে তো ঘুরাইয়া কয় লোক দইডে ওখানে এবার এত বড় গালি দিলা, ফিডা তো যেডি গাও ফরবো তো ফরবো, যেটা মারি থবো এটাও তো তুল্লা দিব হন। আচ্ছা খবর আছে। ভিক্ষুকরা আল্লাহ কি বুদ্ধি দিচ্ছেন, আল্লাহ কয়
ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা সহজ করে দেয়। একটা না রে, আল্লাহর পথে চলতে গিয়া যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কি ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, ইউফাক্কি ফিদ্দিন, তাকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করে। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি তো দিয়া লাইছে। কে দিছে বুদ্ধি? এই 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 ভিক্ষুকে সাহায্য চাইছে কার কাছে? ভিক্ষুকে মনে মনে আল্লাহ ধরা তো খাই লাইছি, ফিটা দরজা একটা মারি ছোট না, তুমি যদি আমারে দয়া করে বাঁচাও। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কত তো আরেকটা মনে পড়ছে, হ্যাঁ তো কই এলে? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? কি জানে না পণ্ডিত? জানা আর পণ্ডিত কি এক জিনিস? 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ভারত উপমহাদেশে এই লোক আর আসে নাই, আর আসবে না, সম্ভাবনা নাই। আল্লাহ যদি দয়া করে দেয় আর কি। 17টা ভাষা আপনি কি যেমন তেমন মনে করছে? আমরা তারা তো উর্দু কইতে লই এফএস লিখে জিজ্ঞাসা কত তো আরেকটা মনে পড়ছে, এটাও কইতা। ওই আমার এক দাদা আছেন, এবার মাদ্রাসার যখন আমি ভর্তি হয়েছি আমার ডাক দিয়ে যে উর্দু পড়াচ্ছি। আমি কখন তো উর্দু পড়াই কম, হালকা হালকা পারি। ও উর্দু পড়ানোর কি আছে, সাহস করে কই আলাইবি উর্দু হইয়া যাবো। আমি কই তো আপনি পারেন? কত কইলাম না, পাকিস্তানি আর্মির লোক সবসময় উর্দু করতাম না আমরা। আপনি উর্দু পারেন? আরে কি পারি বাড়ি? আমি কই দুই একটা ঘটনা করছেন, কি উর্দু পারেন? আরে একদিন রাস্তা দিয়ে আটকে আসি, পাকিস্তানি সৈন্য আমার বড্ডু বড্ডু ডাক দিছে, বলে দৌড় দিয়ে গেলাম। গেছি পরে গিয়া দেখি যে একটা কাঁচা পয়সা পড়ে রয়েছে। আমার কয় পয়সা লে লাও। আমি কই কিতা কইছে? উর্দু কইছি। আমি কি কইছে? তখন সাহস করে কইছি, হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয়। উর্দুতে আমরা কি মনে করছো পারি না? মনে করছো? সাহস করে কইয়া লাইলাম না পাকিস্তানি আর্মির লগে। তা আর্মি গেছে না কথা হই না। আমি আর্মি কি বুঝা গেছে না না বুঝা কই কইতাম পারতাম না গেছে। ডক্টর মোহাম্মদ তার কথা না কইতাম না, মারহাবা কয় না রে। 17 ভাষার কি পণ্ডিত। আমরা একটা ভাষা তার একটা ভাষা গেলে পণ্ডিত মুরিদ হইছে গিয়া মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই ভারত উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি খেদমত করছে, একটা হলো ফুরফুরা আর একটা হলো জন্টু। এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ, যিনি প্রথম পুরুষ, তিনি হচ্ছে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তো 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো এবার সাপ মানুষ কামাইয়া কুমাইয়া হমান, এবার বিদেশ লেখাপড়া করে আইছে, এবার দাড়ি টাড়ি রাখছে না, শার্ট গাও দেয়, প্যান্ট ফিন দেয়, ইন কইরা। তো এবার হুজুরের কাছে গেছে, হুজুর আমি মুরিদ হলাম। তো হুজুরে কয় আচ্ছা ও না। তো আগের দিনের যারা অলি তারা কিন্তু ছিল হোমিও ডাক্তারের তার কড়া ডাক্তার। এবারে যদি তুই কি এর মুড়ি দিবি কামাইয়া কুমাইয়া হমার না, এই কথা কইছে। এবারে মনে মনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যাপারে চিন্তা করলো যে এই মানুষটারে যদি সোনার মানুষ বানান যায় ইসলামের বিরাট উপকার হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে খরচ করে মুরিদ করাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লগে লগে রাহে খাইতে বলে অন্যটারে দূরে সরাইয়া লগে দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে বয়, মুরগির টুকরাটা দেয়, মাছের মাথাটা, এবারে গরুর কলজাটা। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাশাআল্লাহ খায় যে শরীরটা ফুনফুনি দিয়ে উঠছে কয়েকদিনের ভিতরে।
হুজুরে দেয় এবার খায়, আপনার যদি বেয়াদবি হয় এই চিন্তা করে যা দেয় তাই খায়। খাইতে খেতে খাইতে খেতে হুজুরে সবসময় দোয়া টোয়া হইলে কোনক্ষণ দোয়া থাকলে এবার লইয়া যায়। একদিন হুজুরে, এটা আপনি একটা কাম করছেন, এটা আচ্ছা এটা একটা কাম হইলো, এটা কি আর আমি দেখে ওয়াজ করি আর অন্য হুজুরের হালাই দিয়ে করবে ভাগ্য গেল করল মার হাবা পায় না রে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সব সময় হুজুরের লগে লগে রাখে, যে দেয় মুরগের টুকরাটা, মাছের মাথাটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খায়। একদিন হুজুরে দোয়া করতে আছে, কার জানি বাপ মারা গেছে না কি দোয়া, হুজুরের দোয়া দেখিয়া পুরাটা ঘরের ভিতরে মানুষের কান্দা রুল ফুড়ে গেছে গা সব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর দিকে হুজুরে চাইয়া দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, দাড়ি নাই তো ফোড়া এখন দূর দিয়ে ফুড়েছে, দাড়ির দ্বার আটকায় না পিছলা তো কামাইয়া কুমাইয়া সমান হয়ে গেছে এরকম গোলাম দিয়া ফুড়ে থেকে হুজুরে চাইয়া কয় এই তো সময় হইয়া গেছে, যেহেতু নরম হইয়া গেছে গা, অহন গছাড়া দিলে ধানের ছাড়াটা লাগাইতে দেরি, শিহর ছাড়তে দেরি হয়। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে আস্তে কইরা কাছে আনছে, টান দিয়ে এদিকে আসো, গালটা তার দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জায়গাটা, জায়গাটা কিটা গড়াইয়া পানি পড়তে আছে, হাউ মাউ করে কানতে আছে 17 মাসের পন্ডিত, এবার ভিতরটা বেড়ে ফাইটাছে গেতে আছে। এমন টাইমে হুজুর আত্রা দিয়া যখন কইছে আর না কানলে সারে না, এবার আর কি আর হুশ আছে? কান্দার ভিতরে দিয়ে কইতে আছে, যেই গেল আপনার মতো মানুষের হাত লাগছে, এই গেল খুর ব্লেড লাগবে না, বুঝছে? এইরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কত জোরে আমি ফানা, যেই গেলে আপনার হাত লাগছে, এই গেলে কোনদিন খুর ব্লেড লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাড়াইতের মতো কইয়া লাইছে, হুজুরের লোকে ওয়াদা করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার আর বউও তো বেগম সাপ, এবার বিয়াও তো করছে এই জায়গাতে। বেড়ি হলো উদাম চলুন না, বুরখা মুরখা নাই, ফর্দা মর্দা নাই, এই বেড়ি বইছে সাপের কাছে বিয়া। আর এবিডি দেহে এবিডির জামাই হুজুর হয়ে জেগেছে, প্যান্ট খুললা পাজামা পরে, শার্ট গাও দিয়ে বাদ দিয়া পাঞ্জাবি পরে, আবার টুপিও মাথার দেয়, খোসা খোসা দাড়িও দেখা যায়। বেরিয়ে চিন্তা করলো তাই টাইট না দিলে গড়রা হন যেত। আর যাই হোক, রাত্রেবেলা যখন গড় গেছে, গড় যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে টেবিলের ভিতরে খানা দিয়া, এবার আর ওয়াইফ কি ওয়াইফে আলগা বিছনা দিয়ে উত্তরিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিছে, কই গেলা? তো কয় খাইলিস? কত আলগা বিছনাত কেরি, মন খারাপ? কনা শরীর খারাপ? না কি মন খারাপ? আয়না দিলা চাইলেই বুঝবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে কথা কয় না, দাঁড়িয়ে ওই যে কইছে আয়না দিয়া চাইলে, বুদ্ধিমান মানুষ তো কারবার তো বেঠা গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো কথা টথা না খাইয়া দুগলা খাইয়া বিছনাত দিয়া শুইয়া কানতে আছে, আল্লাহ তোমার ওলিয়ে কয় দাড়ি রাখতাম, বউয়ে কয় কামাই দিতাম, আলগাত গিয়ে উত্তরিস কোথায় রে? আল্লাহ তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই, তোমার ফটো চলতো চাইলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি এবিলা রাস্তা দেখাও। তোমার নবী না কইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, তোমার নবী। তারা আমার ওয়াজ পরিকল্পিত ষড়যন্ত্র, ওয়াজে বোধহয় নাম হইয়া যে গেতেছে বদনাম মনের লেগে তারা এই কাম করতে আছে। মারহাবা কন্যা কেন, জুড়ে কন্যা কেন? এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদে কার কাছে? বুদ্ধি চায় কার কাছে? আল্লাহর কাছে চাইলে দেয় নিও। চোখটি কুতুর লাগছে, স্বপ্নে দিয়া লাইছে তো, স্বপ্নে তো বুদ্ধি দিয়া লাইছে। সকালবেলা উঠটা ফজরের নামাজ পড়া গোসল টোসল করে অফিসও যাইব, বেগম সাহেব নাস্তা বানাই আন্ডা দিতে আছে। বেগম সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তেকো তেমানি কাজের ফলার আর কি তেকো
আছে তো কোথায় রাখ দাও? ওই বালিশের তলে টেহা আছে, হ্যাঁ একটা টেহা দাও। কয় এক টেহা দিয়ে কিতা করতে? কয় 2টা ব্লেড আনতো কও। কিতা আনতো কও? কয়টা? কয় 2টা ব্লেড আনতো কও। কয় ব্লেড দিয়ে কিতা করবে? কয় না, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ না, কামাই না দাড়ি রেহাম কামলে বউ পছন্দ করে না, তো আমার সংসারে না আগে দাড়ি দিয়ে কিতা করা? উঠলে পরে রাবণ যাইব, তুমি মরে গেলে কত রাখতাম পড়া। কয় কথাটা কিতা বললে? কথা লাল লোক আইয়া পড়ছে। তুমি যখন পছন্দ করো দাড়ি কামাইলে বেড়ে গেলা। তো বেডিও তো শিক্ষিত বেডি মহিলা কইতে আছে, তো দাড়ি কামাইতে দিয়ে একটা ব্লেডের সাথে 2টা গিরি। কই না 2টে? কই 2টা গিরি কইতেন পারেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, আমার দাড়িটি যখন তোমার এত অপছন্দ, একটা ব্লেড দিয়ে দাড়ি কামাম, আর তোমার যে চুলটি ভাল লাগে না, সাংঘাতিক ঝামেলা। সেই দিন গালে কানে ঘষা খাইয়া কুতকুতি উঠে গেছে। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাম। বেরিয়ে ফিসে দিয়া সেরা হাসি দিয়া কান্দের দাঁত দিয়া কয় সমান সমান। কি কি কয়? সমান সমান। কয় সমান সমান কি? দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। কি আল্লাহ এটা? আল্লাহর চিনছ হনো? আল্লাহ বিচারে, আল্লাহ বিচারে পায় না। আরে আজ ঢাকাতে বৃষ্টি হইছে, আমি ঢাকা শহরে, আমার ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার ছিল, আমি আলোচনা করে আসার সময় আমি অনেকবার চিন্তা করছি আবু হানিফা কো, আবু হানিফার লোক চিন্তা করছি যে এমনি যে বৃষ্টি পড়তেছে মাহফিলের জানি কি অবস্থা, যে আল্লাহ ঢাকা বৃষ্টি দিয়া বাঙ্গাল বৃষ্টি দেয় না, এই রে আল্লাহ। ঠিক ছিল আল্লাহ পায় না, আল্লাহ বিষয়টা পায় না, ফাইবা কেমনে? আহল থাকলে না ভাইটা, আহলের ঘাটতি আর লেগে আল্লাহ বিষয়টা পাও। আল্লাহ আছে আমরা লগে, আমরা আল্লাহ খুঁজা পাই না, ঠিক কিনা পাও? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেমনে দেখছেন গারবার গড়াই লাইছে দাড়ি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি আছে বিভিন্ন জায়গায় দাঁড় করেছেন, দাড়ি কারে। সুবহানাল্লাহ কোন কেন জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো যেই কথাটা কইতাম ইসলাম আবু বকর সিদ্দিক, কথা মনে আছে নি? কথা মনে আছে নি? নবীজি আর মক্কায় থাকতে পারে না, চলে যাবেন মদিনায়। আগে ইশারা দিয়া রাখছে, আবু বকর রেডি থাকিস রে আবু বকর, আমি বোধহয় মক্কায় আর থাকা হবে না, যে কোনো দিন চলে যাওয়া লাগবে মদিনায়। মাঝরা পশু পাখিগুলা সব নীরব নিস্তব্ধ, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আস্তে করে আবু বকরের দরজায় কড়া ধরে নাড়া পড়লো। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। মাত্র একটা লড়া দিছে। কয়টা? কয়টা? সন্ধ্যা রাত্র না মাঝ রাত? মাঝ শেষ হয়ে যাইতে আছে। আবু বকর সিদ্দিক খালি একটা নাড়ার লগে লগে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রে নবীজি ধরছে, নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর, তোরে মাত্র একটা ডাক দিলাম, তুই টের পেলি কেমনে? তুই ঘুমাস না, আর বিছনাতে এত তাড়াতাড়ি আইলি কেমনে? কাল বিছনাত ঘুমাই না তো, ওই যেই দিন আপনি কইছিলেন রেডি থাইকো, এরপর থেকে আমি বিছনায় ঘুমাই না। আপনারা বউয়ে আমার কতবার কইছে বিছনাতে ইয়া ঘুমান, না 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 না, নবী কইছে রেডি হইয়া থাকতাম, এই জন্য আমি পাঞ্জাবি পইরা রেডি হইয়া দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রইছি, আপনি ডাকটা দিতে দেরি, আমি যেন হাজির হইতে দেরি না হয়। ইসলাম, ইসলাম বুঝছো কিছু ইসলামে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুই কেমনে ঘুমাইছ আমার বুঝে আসে না। কয় নবী গো, আমার বিবি আমার ডাক দিয়া কইছে বিছনা তাইয়েন,
আপনি না ঘুমাইতে ঘুমাইতে তো মরে যাবেন। আমি আমার বিবিকে বলেছি, আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী একটা ডাকের জায়গায় দুইটা ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহ নবী হুকুম চলে আসছে, চলে যাই মদিনা। নবী হাঁটা শুরু করছে দক্ষিণ দিকে, মক্কা থেকে মদিনা উত্তরে, তিনি হাঁটলেন দক্ষিণে। আল্লাহ নবীকে আল্লাহ নবী ডাক দেয়া কয়, কি খবর? আবু বকর কয়, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে রাস্তা ভুলাই দিতেছি। ওরা যেন আমারে খুঁজে না পায়, এই জন্য আমি রাস্তা ভুলে উল্টা দিকে ঘুরতেছি। আবু বকর সিদ্দিক হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে মক্কা থেকেও দূরে একটা পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়ালেন। পূর্ব আকাশে সূর্য উঠে গেল। সূর্য যখন উদয় হয়, আবু বকর কয়, সাংঘাতিক ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ। কয়, কি সর্বনাশ? কয়, রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে, আমরা তো ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব, আমরারে পাইলে কাফেরেরা বাঁচায়া রাখবে না গো নবী, তারা আমাদেরকে তালাশ করতেছে ধরার জন্য। আবু বকর সিদ্দিককে নবী সান্ত্বনা দিয়া কয়, পেরেশানির দরকার নাই, আমরা দুইজন একা না, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নেই, কিসের ভয়? কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফলকাম, তোমরাই হবা বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। ও বাংলার মুসলমান, ভয় নাই, ভয় নাই। তোমরা যদি ইমানদার হও, তাইলে তোমাদেরকে সফলতা দেবে, তোমাদেরকে বিজয় দেবে। এটা আমি মুশতাক ফৈজির কথা না, স্বয়ং আল্লাহর কথা, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি ধরা পড়ে যাই, আল্লাহ আছেন, টেনশনের দরকার নাই। নবীজি বললেন, দেখো তো কোনো গুহা পাও নাকি, লুকানোর কোনো জায়গা পাও নাকি? আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেছে, সুন্দর একটা গুহা পাওয়া গেছে, আসেন আসেন আসেন, আমরা গুহায় ঢুকে যাই। আল্লাহ নবী গুহায় ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক কয়, সাবধান, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, আগে আমি ঢুকবো। কয়, তুমি ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, আমি জানি না গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার সাপ বিচ্ছু আছে কিনা। ও নবী, আমি আগে একটু দেখে আসি গুহাটা আমাদের জন্য নিরাপদ কিনা, সাপ আছে কিনা, বিচ্ছু আছে কিনা, বাঘ ভাল্লুক আছে কিনা, আমি আগে দেখে আসি, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহ নবী শক্ত করে ধরলেন, ডাক দেওয়া কয়, গুহার ভিতরে সাপ থাকলে আমারে কামড়াবে, এই জন্য তুমি আমারে যাইতে দাও না। তো তোমারে পাইলে কি কামড়াবে না? তুমি কোন সাহসে যাইতেছো? আবু বকর সিদ্দিক কান্দার কয়, নবী গো, ও নবী, আমার মতো আবু বকর যদি 100 আবু বকর মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়ায় ইসলাম থাকবে না। আল্লাহ কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আপনি দাঁড়ান, আমি একটু দেখে আসি গুহার ভিতরটা কেমন। ঠিক ঠিক আবু বকর সিদ্দিক ঢুকলেন।
আল্লাহর নবী বললেন, আবু বকর ক্লান্ত শরীর, একটু আরাম ফরমাইতে মন চায়। আল্লাহর নবী বললেন একটু আরাম করব। আবু বকর সিদ্দিক বললেন, আমি আসন পেতে বসি, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলে মাথা রাখেন। আবু বকর সিদ্দিকের কুলে মাথা রাখলেন নবীজি। তিনি সুযোগ পেয়ে কপাল টিপে দেন, চুলের ভিতরে হাত বুলিয়ে দেন। আবু বকর সিদ্দিক তিনি দেখলেন নবী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে দেখলেন চতুর্দিক দিয়ে গুহার গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। তিনি মাথার ভিতরে পাগড়িটা ছিল, টুকরা টুকরা করলেন, প্রতিটি গর্ত বন্ধ করলেন। পাগড়ির টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা। পাগড়ির টুকরা, গর্ত আছে কয়টা? তিনি চিন্তা, এখন কি আর তো কাপড় নাই, আর তো কাপড় নাই, আমি গর্ত বন্ধ করবো কেমনে? আল্লাহ নবীর মাথা মুবারকের নিচ থেকে একটা পা বের করলেন, পাটা দিয়ে গর্তের মুখে চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, বিষের যন্ত্রণা সইতে পারেন না। নবী ঘুমায়, আওয়াজ করে কান্নাও করা যাবে না, জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছে। জিহ্বা আওয়াজ থামাইছে কামড় দিয়া, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? ঠোঁটে কামড়াইয়া আওয়াজ থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? দুইটা ফুকা চোখের পানি টপ টপ নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি ভরে। নবী ডাক ডাক, আবু বকর মন খারাপ, বিবি রাইখে আসছো, আয়সারে রাইখে আসছো, আসমারে রাইখে আসছো, শুধু আব্দুর রহমানের রাইখে আসছো। ইসলাম মানার কারণে আজকে বিবি সাল্লা, ব্যবসা সাল্লা, বাড়ি ঘর সাল্লা, নিজের বাচ্চাদেরকে সাল্লা, মন খারাপ বুঝি। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি আমারে চিনেন নাই, আমি বাড়ির কথা চিন্তা করে কানবো, আপনি কেমনে মনে করলেন? যেই নবীর চেহারার দিকে তাকাইয়া মক্কার বাচ্চারা খিদার কথা ভুলে যায়, ছোট বাচ্চারা আর কান্দে না, এই নবী আমার কুলের মাঝে, আমি বুঝি বাড়ির কথা মনে করব? আল্লাহ নবী কয়, আবু বকর কান্দো কেন? কয় মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, আর বলা ছাড়া উপায় নাই। কেন কান্দো রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের ভিতরে সাপ। নবীজি বললেন, কেন এতক্ষণ বললা না? এতক্ষণ কেন ডাকলা না? কয় না, আপনি ঘুমাইতেছিলেন, আমি ডাকারা বেয়াদবি মনে করেছি, এই জন্য ডাকি নাই। আল্লাহর নবী বলেন, দেখি দেখি কোথায় সাপ কামড়ে দিয়েছে। পায়ের তালু তিনি দেখালেন, আল্লাহ নবী লালা মুবারক আঙ্গুলে লেখালেন। ওই যেই জায়গায় ধ্বংসন করেছে, ওই জায়গায় নবী লালা মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, সাপ কামড়ানোর আগে আমার পায়ে যত আরাম ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে এর চাইতে 100 গুণ বেশি আমি আরাম বুঝতেছিলাম। আমাদের নবী সারা জীবন নবী কাঁদছে, খালি কেমনে মানুষটির কুতুর বালা বানানো যায়, কেমনে মানুষটির বেঈমানতে ইমানদার বানানো যায়, কেমনে আমানতদার বানানো যায়, কেমনে উমরের মতো মানুষ বানানো যায়। সারাটা বছর, 23টা বছর মাথার গাম ফাও ফলায়, চোখের ঘুম দিছে না, মুখের খানা দেয় নাই, পিঠের বিছানা দেয় নাই। আজ নবী মদিনায় শুয়ে শুয়ে এই উম্মতের কথা চিন্তা করে কান্দে। আজকে এই বাঙ্গাল গাছ, এই মাহফিল অন্তত এই ওয়াদাটা করি, নবী গো
আপনার আর কানতে দেব না নবী, আপনার আর কানতে দেব না, আপনি আর কান্না কইলেন না। আমরা আমানতের খেয়ানত করব না, কোন আমিন। আমরা কোন ভিক্ষুককে খালি হাতে ফিরাবো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা চুগলখড়ি করব না, আমরা গীবত করব না, আমরা ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ নিজের সম্পদ বানাবো না। পারবো না ইনশাআল্লাহ। কিটা করবেন আপনি টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? খাইতে কয় টাকা লাগে? আবার তো এখন একটা কথা মনে হইলে চোখের পানি চলে আসে। কুমিল্লা এক জায়গায় আমার মাহফিলে দাওয়াত দিছে। আমার পিএস কে জিজ্ঞেস করছে কর্তৃপক্ষ যে হুজুর কি পছন্দ করে খাইতে। আমার পিএস বলছে হুজুর গোড়া মাছ খুব পছন্দ, অন্যান্য মাছ মুরগি চাষের মাছ গুড়া মাছ একটু হইলে হুজুর খুব পছন্দ। ওরা আমার জন্য চালন বিলেন কই মাছ আনছে। যখন প্লেটটা তাই না কই মাছটা দিছে, মাইদের জায়গাটা প্লেটও রয়েছে, দুই কান্দা দিয়ে অর্ধেকটা করে বাড়ি গেছে গা। আমি যে গেলাম একটা কত, একটা 1000 টাকা তৎকালীন আমলে, 60,000 টাকা হালি। আমি একটা খাইয়া সেরা কইতাছি মাশাআল্লাহ মজা এতো, দিছে আর একটা। আমি মনে মনে কই হাদিয়া দিলে দিব, না দিলে নাই, 2000 ভাইয়া বেশি না। আমার ইচ্ছা মতো খাওয়াইছে, লড়তাম পারি না, হেয়ান তাজে খাওয়াইছে। খাওয়ার পরে আমারে কইতাছে হুজুর সর্বনাশ। আমি কি সর্বনাশ? আপনার যে ডায়াবেটিস এটা জানি, ঢাকাতে চিনি ছাড়া মিষ্টি আনছি 1400 টাকা কেজি। কয়শো? 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আপনার যে ডায়াবেটিস এটা হইন না, ঢাকাতে মিষ্টি আনছি হুজুর, বেয়াদবি মাফ করবেন, একটা মিষ্টি আপনি খাইবেন। আমি চাইয়া কান্দা কান্দা ভাবইস, খাইতাম পারছি না। ফ্যাটটা বইরে গেলে দইটা হবে। 1400 টাকা কেজি একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। পরে তারে কইছি রাখ, ওয়াশ করে দেখি লাড়া ছাড়াই কিছু খালি হয়নি, একটা খাইয়া যান, বাহিরি প্যাকেট করে দিও লইয়া যায়, আমরা একটা রেখা খায়াম। ভাই এর দূরে তো জিন্দিগিটা। এই যে আমার দেশ মন্ত্রী হইতে পারলে, এমপি হইতে পারলে, রাস্তার গম খায়, হগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হেতে খাইয়া বইয়া রয়েছে। লজ্জা সরম বলতে কিচ্ছু আসেনি। তোর টেহা দিবে না, কত মাইসে খায়, তুই হগিন্নি বেটির বিস্কুট খাইছিস কি তুই? আগে দুম্বার গুস্ত আইলে দেখতাম যে এরকম বাঙ্গাল গাছ আর যেন যেন তিনখানা আছে দিত। আমি সেদিন টিউনুরে গেলাম, দুম্বার গুস্ত আইয়ে না পাইতো নাকি আরো বাড়াইয়া ইয়ে। আমি দেখি না দি দেখবেন কেমনে তারা তারা খাইলাই না। মেম্বরে চেয়ারম্যানে দুম্বার বুঝতে বলে কি তার নুন চাইতে চাইতে ফুন্টো টুকরা খাইয়া লাইছে। এতিমের খানা সরম আছে, সরম আছে। তার এতিমের লেগে ভাড়াইছে, তুই মেম্বর হইছ, তুই চেয়ারম্যান হইছ, তুই এমপি হইছ, তোর ঘর দুম্বার গুস্ত জব করে। আরে দুম্বার গুস্ত চাইলে খাওয়ান যায়, দেখলাম না ঘটনা, দেখলাম না রান্না করা খানা দি, রান্না করা খাইয়া যাইতে পারছে রে। এর দূরে তো দুনিয়া না, রান্না করা খানা দিও তো খাইয়া যাইতে পারছে না, হালাই দিয়ে গেছে কেমন রাখছে না। তুই কি আসে এটা করো, তারে বোয়া বসা উঠে নমুনা কি যাইতেছে পেটার ফানা হিন্দি। রান্না করা খাওয়ানটা খাইয়া যাওয়া যায় না, না দান্না ফানা করো না, মানুষের সম্পদের দিকে নজর দিও না, ঠিক কি রাখো, চিন্তা ভাবনা করে কারবার করে। ও মাশাআল্লাহ, এটা আমাদের প্রধান অতিথির কথা ছিল না অন্য কারো? ইউটিউবে ওই ব্যাপারে আমার ওয়াজ আছে, এটা তো আমি আগে খেয়াল করিনি, আরো আগেই বলা। তারপরে নবীর জীবনে অনেক কথা চলে আসছে যে শুনতে পেরেছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাওড়া দিলে বুঝ জ্বালায় মাহফিলটার ওজন কুদ্দুরা। আমারে
আলমগীর সাহেব হুজুর লোক তো নাই। আমি এই চিন্তা আপনার না, তো সব চিন্তা আপনি করলে মাথাটা থাকবে একটু শুয়ে উঠতে দেখি তো না, লোকের চিন্তা আপনার না, আমারও না। লোক ফারাইব কারা? আলমগীর সাহেব কইরে হ আইসেনি, হ না না লোক আইসেনি, হ কারবার কারবার। লোকের চিন্তা আমরা না, তো আমরার চিন্তা হইলো কইয়া যাও, মানাইব কারা? আপনি যদি এমনি ভালো ভালো মানেন মানবেন, আর না হইলে সুজা দইবেন, মইরা হইবেন, সুজা হইবেন, মইরা হইবেন। আর সুজা না হইতেন চাইলে টানা দিয়ে সুজা বানাইব, দেখবে ঠিক নি রে? কিন্তু চিন্তা করে চললেন আপ্পা, কয়দিনের জিন্দেগি, কিসের ক্ষমতা বেড়া? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, 17 বছর ক্ষমতা, দেশে থাকতে পারে না। এইটার নামে তো বাংলাদেশ, ঠিক কিনা? বানাইয়া বানাইয়া করতেছি না সত্য? তো যদি ফাংনামি করো কেন, টাটনামি করো কার লোকে? টাটনামি করো বালা বালা বেড়াইত না তুমি, আমি তো ফইলে না খুব শব্দ। যদি জনগণের খেদমত করতে পারো, নিজের গাইডের টাকা খরচ করতে পারো, তাইলে নির্বাচন করবা, নাইলে তোমার নির্বাচনের অধিকার নাই, ঠিক কি না? পুঁজি বিনিয়োগ করো, ক্ষমতাটা ভাইলে 2টা আলোর দাস্তাম পারলে 2টা হারাইয়া পড়বো। এই বাংলাদেশ আর নাই, ঠিক কি না? বাংলাদেশের ভোলাবেন বুঝ জ্বালাইছে, যেটা মর তো হিকালাইছে, এটা মরার ডর দেখাইয়া লাভ নাই। আমি আর লেগে আরে কজ করতাম, গাঞ্জা খাও না বেড়ারে, বিড়ির ডর দেখাইও না। তো গাঞ্জা খা, তারা কই বিড়ি দিয়ে বলে তারা বাইরে, তারা আই ছুটতে গেছে গা বেড়া বিড়ি কবে তো রিটাউট করে লইছি বিড়িতে। সুতরাং ভাই দেশটা আমরারও, ওকে আতফাও দইরা কই, রাগ হইয়ান না কেউ। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, এবং শুধু বলার জন্য বলা না, আপনাদেরকে মানতে হবে। শুনবেন, মানবেন। কেউ না কেউ তো এমপি হবে, কেউ না কেউ তো মন্ত্রী হওয়া লাগবে, নাহলে দেশটা চলবে কেমনে? আমরা চাই, আমি তো আর হইতাম না। আমার অনেক ভাবে বলা হয়েছে এমপি নির্বাচন করার জন্য, বলছে মাফ চাই, মাফ চাই, দোয়াও চাই। আমার এমপির দরকার নেই, কারণ আমি আল্লাহর খাস মেহরবানি, করোনার সময় আমি নিজের গাইডের টাকা খরচ করে গাড়ি লইয়া, এই যারা ডরে ঘরেতে পারিছে না, তারা ঘুরা 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 রাইতের আন্দাই লিয়া জানালা দিয়া ফোটলা দিয়েছি। সেই মানুষ, সেই মানুষ বেড়া কথা কইতে বুঝতে অন্য কইও, সব এক ফাল্লি দিয়ে মাইপ না। এই 2000 গত বছর 24-এ আমার এলাকায় বন্যা হয়েছে। আমি বুক পানিতে নেমে, আমি ঘরে ঘরে ঘুরে ঘুরে আমি মানুষের, পানিবন্দী মানুষের কাছে খাবার দিয়ে আসছি। অনেক মানুষ আমার কাছে কানছে ধৈর্য ধরে, হুজুর আপনার মতো মানুষে আপনার আমরা পাই না, দেখতাম পাই না, আর আপনি পানিতে বানাইছে। আমি আপনারা আমারে দেখতেন মনে কয়, আমার মনে কয় না দেখতাম, আমারও তো মনে কয়। এইটার নাম হলো জিন্দেগি ভাই। কি করবেন টেহা দিয়া, কি করবেন ক্ষমতা দিয়া? ক্ষমতার কারণে যদি আমার ফুলের মালা দুনিয়াতে না পাই না, কবরে গিয়ে দেখি যদি জোতার মালা, তো এই ক্ষমতার কোনো দাম আছে না? দাম আছে কোনো? সবাই মিলে জোতার মালা দেখ, আমার কোনো আপত্তি নাই। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? আমরা তো সেই জিন্দেগি করতে চাই, যেই দিন আমরা কবরে যাব, ফেরেশতারা যেন ডেকে ডেকে বলে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত, সেই জান্নাতি বান্দা হতে চাই, ঠিক কিনা কও? কেউ ব্যক্তিগতভাবে গায়ে মাখাইয়েন না, একটু বদলান, একটু বদলান, দেশটাকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসেন দেশটাকে। দেশটা কারো বাপ দাদার সম্পদ না। অনেক হয়েছে, অনেক ইমামকে তোমরা মিম্বার থেকে নামিয়ে দিয়েছো ধমক দিয়া, অনেক ইমামের চাকরি খেয়ে ফেলেছো। শাহবাগে আমার ছেলেরা বলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি আজকে বাঙ্গাল কাছে বলতে চাই, যারা বলেছো কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা বলো?
সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। ভাই যে কথাগুলো বললাম আল্লাহ সাক্ষী, কারো খুশির জন্য বলি নাই, কাউকে রাগ করানোর জন্য বলি নাই। হৃদয়ে কথা বলার যেহেতু আল্লাহ যোগ্যতা দিছে, আর আপনারা যেহেতু কথা শুনেন, আমার দায়বদ্ধতা বেশি। আমি যদি কথাগুলো না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হা কর। তা আমি তো মনে করলাম যে হয়তো হোমিও ওষুধ টষুধ বোধহয় খাওয়াইব, ফট করে জিব্বাটারে টান দিয়া ধরে কেসি দিয়া চুপ করে খাওয়াইব। ঠিক কিনা? তুমি যদি হক কথাগুলা না বলো, আমি আমার জায়গায় বলবো, উনি ওনার জায়গায় বলবে, উনি ওনার জায়গায় বলবে। কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। হক কথা বলার ক্ষেত্রে কোনো আপোষ করবেন না। জীবন যা হকের উপরে অটল থাকবেন, এটাই ঈমান। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আমি কি বলছিলাম যে ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিরে। আজকে এই বাঙ্গাল গাছ মাহফিলে কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, ওই যে ৩-৪ জন দাঁড়ায় রইছ, বস এখান থেকে বোয়া আমার বইতো কইছে এখান থেকে আডে খা। এগুলো কি বইতো কইলে আডে না? আছে তো অনেক জায়গায় নিয়ম কানুন আছে তো। হ্যাঁ, অনেক জায়গায় অনেক নিয়ম আছে। ও যদি কই আট তৈলে বইয়া লাগবে এখান থেকে নাকি, ওই তো পারে, এরকম আছে। বসা কিন্তু এতক্ষণ ধরে বাসটারে ঠেললা কই আনছেন আপনারা? খারবার থেকে সত্যি এখান থেকে। আচ্ছা যাও খাও, তারারে হগলে বইলে জাগ হইতো না। আমি খেয়াল করছি না, মাশাআল্লাহ অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। আমিন কর না কেন? এই যে মাহফিলটা যে কইলাম কবুল, আপনার আর বিশ্বাস হয়েছে নি? বা কথা কেন বিশ্বাস হয়েছে নি? তাহলে এইরকম মাহফিলটা আপনি কালকে আরেকটা পাইতেন না। আপনার আব্বারে যে কবরও দিলেন, আমি কোনো চিন্তা আছে? আমার দিমাদি মাঝে চিন্তা করি। অনেক সময় মাহফিলে আমার আইয়াসারে অনেকে দোয়া করেন আব্বার লাগিয়া। তো যখন আব্বার লেগে দোয়া, আমারও একটা আব্বা আসিল, আমার দাব্বা নাই। আমার মনে পড়ে না আব্বার কথা। আমি অনেক সময় মাহফিল এসেছি যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। বেশি খুব যখন বেশি খারাপ লাগে, আমি আমার আব্বার কবরের পাশে রাতের বেলা গিয়া বসি, বসে আব্বার সাথে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন? আমি মুশতাক ফয়েজি। 11 বছর ছিল আপনি যখন মারা যান। এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। বাংলায় যারা কথা কয় সবাই মুশতাক ফয়েজি নামটা অন্তত শুনছে। আপনার মুশতাক ফয়েজির সবাই মায়া করে। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গাও দিয়া ঘুমাইলেন আর বিছনা টিছনা দিছে আল্লাহ, আমি আব্বার লোকে কথা কই, আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা আমি তো কোথাও মাহফিলও গেলে আমার জিগাই কি খাইবেন? আপনারা ফেরেশতা জিগাই নিয়ে কি খাইবেন? আমি কত কথা বলি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে। আমার একটা ছেলে, 2টা ছেলে। ছোট ছেলেটা এখন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তে যখন 8-9 বছর বয়স, একদিন দৌড়াইয়া আমার কাছে আইয়া কয়, বাবা আমারে বাবা রাখে। বাবা আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, অনেক জিনিস আসছে, অনেক জিনিস আনছে, নারিকেল আনছে, মুড়ি আনছে গ্রাম থেকে। বাবা ওর দাদা আসে, আমার তো দাদা আসে না। আমার দাদা কই? আমার ওর যে দাদা, ওর বাবার নাকি বাবা হয়, তো তোমার বাবা নাই, তোমার বাবা কেন আসে না? আমি কান্দি আর বলি, বাবা ছেলে যখন বড় হয়ে যায় তখন আর বাবা থাকে না। আমি তো বড় হয়ে গেছি, এই জন্য আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ছোট বাচ্চারা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? আমি বড় জবাব দিতে পারি নাই, আমি কিচ্ছু বলতে পারি নাই। ও বাঙ্গাল গাছের মানুষ, তোমরা যারা এখানে হাজির হইছ, হাঁটতে মন চায়, কেমনে হাঁটো তুমি? এখনো তো বাবার উঠানো ঘরে ঘুমাও, বাবার জমিন তুমি চাষ করে খাও,
হাঁটতে মন চায় কেমনে, কেমনে হাঁটো, বাবার জন্য একটু মনটা কান্দে না?